আসসালামু আলাইকুম। অনেকেই আমার কাছ থেকে VPS নেন। VPS নেওয়ার পর লগইন করতে পারেন না বা লগইন করার প্রসেসটা ক্লিয়ারলি জানেন না। ১ম বারের মতো VPS ব্যবহার করলে এই সমস্যাগুলো হয়। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিব, কিভাবে আপনি আপনার VPS এ লগইন করতে পারেন। চলুন শুরু করা যাক। আপনার পিসি স্টার্ট এ ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন রিমোট। রিমোট ডেস্কটপ কানেকশন লিখতে হবে না, শুধু রিমোট লিখলেই চলে আসবে। তারপর রিমোট ডেস্কটপ কানেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই বক্সটা আসবে। এখানে আপনার আইপিটা বসায় দিবেন। আপনার মেইলে দেখবেন আইপি দেওয়া আছে। আমি আমার আইপি দিলাম সাপোজ এটা। দেওয়ার পর কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড চাইবে, ইউজার চাইবে। ইউজার আইডি হবে অ্যাডমিনিস্ট্রেটর। এখানে অ্যাডমিনিস্ট্রেটর দেওয়া আছে। যদি না দেওয়া থাকে তাহলে মোর চয়েসে যাবেন। মোর চয়েসে গিয়ে ইউজার ডিফারেন্ট অ্যাকাউন্টে যাবেন। এখানে ইউজার আইডি দিবেন অ্যাডমিনিস্ট্রেটর। বানান একটু ভুল আছে, ঠিক করে নেই। অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আপনার পাসওয়ার্ড দিবেন যেটা মেইলে পেয়েছেন। দিয়ে এখানে রিমেম্বার মিতে টিক দিতে পারেন। টিক দিলে আপনাকে বারবার পাসওয়ার্ড দিতে হবে না। দেওয়ার পর ওকে। তারপর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন লগইন হতে পারবেন। সমস্যা হবে না। এই যে আমাদের VPS এ আমরা লগইন হয়ে গেছি অলরেডি। তো এখানে আপনি নরমাল একটা পিসির মতোই আপনি ইউজ করতে পারবেন। একটা নরমাল পিসি যেভাবে আপনি ইউজ করে থাকেন সেভাবেই আপনি আ প্রোগ্রাম সেটআপ বা আনইনস্টল এভরিথিং আপনি করতে পারবেন একটা নরমাল পিসির মতো। পিসির প্রপার্টিসে যাবেন, প্রপার্টিসে গিয়ে দেখতে পারবেন কয় জিবি RAM আপনাকে দেওয়া হয়েছে বা আপনার হার্ড ডিস্কের স্পেস কতটুকু দেওয়া হয়েছে এভরিথিং দেখতে পারবেন। এই তো দ্যাটস ইট। এভাবে আপনারা আপনাদের VPS এ লগইন করবেন। তারপর কোনো সমস্যা হলে আমাকে নক করবেন। আল্লাহ হাফেজ।